যিশুর প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত থাকা ভবিষ্যতের উপর নির্ভর করে না, বরং বিশ্বাস, আশা এবং ভালোবাসার সাথে প্রতিদিন বেঁচে থাকার উপর নির্ভর করে। জয় যিশু। নমস্কার। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু আবার ফিরে আসবেন এবং সব কিছু ঠিক করে দেবেন। কিন্তু কখন? 2000 বছর ধরে বিশ্বাসীরাও এই প্রশ্নটি করে আসছে। সাধু পলের শিষ্যরাও এই প্রশ্নটির উত্তর চেয়েছিল। তিনি তাদের কোনো গোপন ক্যালেন্ডার দেননি, পরিবর্তে তাদের তিনি বেঁচে থাকার একটা উপায় দিয়েছিলেন। সাধু পল তাদের খ্রিস্টে জাগ্রত, সতর্ক এবং স্থির থাকতে বলেছিলেন। ভবিষ্যৎবাণীর পেছনে ছুটতে বা ভয়ের কাছে নত স্বীকার করার পরিবর্তে তিনি তাদের বিশ্বাস, আশা এবং ভালোবাসাকে বর্মের মতন পড়তে আহ্বান জানান, যা পরবর্তী যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের বহন করবে। জাগ্রত, সতর্ক এবং স্থির থাকা এর অর্থ হল প্রার্থনা দিয়ে দিন শুরু করা, আমাদের সামনে থাকা মানুষদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং যখন সব কিছু অনিশ্চিত মনে হয় তখন আশা ধরে রাখা। সাহস এবং করুণার সাথে জীবনযাপন করা। ঈশ্বরকে সম্মান করে সততা বেছে নেওয়া। বিশ্বাস, আশা এবং ভালোবাসাকে আমাদের পথ প্রদর্শক হিসেবে রেখে অবিচল থাকা। সেই দিনও মুহূর্তের কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূতরাও অথবা পুত্র নিজেও তা জানে না। কেবলমাত্র পিতা ঈশ্বর তা জানেন। তোমরা সবাই জ্যোতির সন্তান এবং দিনের সন্তান। আমরা রাত্রের নই বা অন্ধকারেরও নই। তাই অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি, আত্মসংযমী হই। কারণ যারা নিদ্রা যায় তারা রাত্রেই নিদ্রা যায় এবং মদ্যপানকারীরা রাত্রেই মত্ত হয়। কিন্তু আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো আমরা আত্মসংযমী হয়ে উঠি, বিশ্বাস এবং ভালোবাসাকে বুক পাটা করি আর পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ। এখন কোন সময় তা তো তোমাদের জানাই আছে। হ্যাঁ, এখন তো ঘুম থেকে জেগে ওঠার সময়, কারণ যখন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখন অপেক্ষা, এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। দিন শুরু হতে আর দেরি নেই। রাত প্রায় শেষ হলো, তাই জীবন থেকে অন্ধকারের ক্রিয়া সকল পরিত্যাগ করো। এসো পরিধান করি আলোকের রণসজ্জা। এসো আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিশ্বস্ত। আবার এসো আমরা এও বিবেচনা করে দেখি কিভাবে আমরা পরস্পরকে প্রেমে ও সৎকর্মে উদ্যক্ত করতে পারি। স্বর্গ পৃথিবীর অধিকর্তা পিতা পরমেশ্বর, আমাদের হৃদয় যা একসময় জাগতিক জিনিসের মধ্যে আনন্দ এবং বাসনা বিশ্বাস খোঁজ করত, এখন যেন আমাদের অন্ধবিশ্বাস পরিবর্তন হয়, সত্যে জাগ্রত, সতর্ক এবং স্থির হয় আপনাকে আরও জানার আশায়। হালেলুয়া। জয় যিশু। শত শত কোটি আগাম ধন্যবাদ জানাই আমাদের প্রার্থনা গ্রহণ করার জন্যে। আমেন। স্বর্গ ও পৃথিবীর বিধাতা পিতা পরমেশ্বর, আমাদের মনে করিয়ে দিন যে যিশুর মাধ্যমে আমরা আপনার চিরকালের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি। শান্তি, আশা, আনন্দ এবং ভালোবাসার জীবন
এবং এটাই যথেষ্ট হোক। হালেলুয়া। জয় যিশু। আমাদের শত শত কোটি আগাম ধন্যবাদ রইল। আমেন।